আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ। আজকে পদার্থ বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের প্রতিধ্বনির একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে দুইটা চিত্র আছে, এটা 1 নম্বর চিত্র আর এটা হচ্ছে 2 নম্বর চিত্র। তো এখানে চিত্র 1 এর তরঙ্গ বেগ নির্ণয় করতে বলছে, আর চিত্র 2 এ এস ও আর এর মধ্যে ন্যূনতম কত দূরত্ব হলে প্রতিধ্বনি শোনা যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো এখন এখানে প্রথম চিত্রটা আমরা দেখব। এটা আমাদের পার্ট 1 এ বোঝানো হয়েছে যে এখানে তরঙ্গ উপর থেকে যদি নিচে এরকম এক ধাপ আসে তাহলে কয়টা ল্যামডা হবে? একটা ল্যামডা হবে। তো এখানে এই যে ওইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স দিয়ে দিছে কত? 75 সেন্টিমিটার। তাহলে এই চিত্র অনুযায়ী আমরা ল্যামডার মান কত পাবো? গ নাম্বারে লিখব চিত্র হতে পাই ল্যামডা ইকুয়াল টু কত আছে? তাহলে 75 সেন্টিমিটার সমান 0.75 মিটার। আর কি দেওয়া আছে? হার্জ দেওয়া আছে কত? এফ এর মান কম্পাঙ্ক কত আছে? 60 হার্জ। এখন বলতেছে তরঙ্গ বেগ, তাহলে তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু কত? তো এখানে আমরা কিভাবে লিখব? এই মানগুলো লিখছি, তবে এখানে ভি সমান কি লিখব? আমরা বেগ দিয়ে কমা দিব। এখানে কম্পাঙ্ক কমা দিব। এখানে তরঙ্গ দৈর্ঘ্য লিখে কমা দিয়ে ল্যামডা লিখব। এটা হচ্ছে কি মান? আমাদের চিত্র হতে মানগুলো আমরা পাইছি। আর এখন কি বলতেছে? তরঙ্গ বেগ কত? তাহলে কি লিখব? আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো এফ এর মান এখানে আছে কত? 60। ল্যামডার মান 0.75। এখন গুণ করলে কত আসবে? 45। বেগের একক কি? ms মাইনাস 1। তাহলে আমি কি লিখব? অতএব তরঙ্গ বেগ 45 ms মাইনাস 1। এতটুকু লিখলে আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আর একটা বিষয় আছে, বিষয়টা আমি একটু আরেকবার ক্লিয়ার করি যে এখান থেকে এই পর্যন্ত আসে অর্ধেক, এই পর্যন্ত আবার কি 1, আবার আসলে কি 1.5, এবারে আবার উঠলে কত? এরকমভাবে এক পাক আসলে এই উপর থেকে নিচে একবার আলে 1, 1.5, তারপরে কত? 2। এরকমভাবে আমাদের ল্যামডার কি মাপ করে দেওয়া হয়। এখানে মোট ছিল কত? 1.5, কিন্তু মাপ দেখানো হয়েছে একটার ডিস্টেন্স দেখানো হয়েছে 75 সেমি। এই জন্য একটা ল্যামডার সমান আমরা কি লিখলাম? 75 সেন্টিমিটার লিখছি। আশা করি সকলেই অঙ্কটা বুঝতে পারছি। তো এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমাদের এই অঙ্কটা ছিল, এটা আমাদের গ পর্যন্ত আমাদের হয়ে গেছিলো, তরঙ্গ বেগ নির্ণয় এই পর্যন্ত হয়েছে। আজকে এই অঙ্কেরই একটা ঘ নাম্বার পার্ট বাদ আছে, আজকে এটা নিয়ে আলোচনা করব। এখানে 2 নাম্বার চিত্রে যেটা দেওয়া আছে যে এস ও আর, অর্থাৎ এখানে এস, এখানে হচ্ছে আর, এর মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে গাণিতিক ব্যাখ্যা চাইছে। তো আমাদের এখানে দূরত্ব চাইছে। তো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রতিধ্বনিতে আমরা কি সূত্র ব্যবহার করব? আমরা জানি d ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2। আর এখানে দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি এখানে ভি তরঙ্গ বেগ, শুধু বেগ লিখলে এখানে হবে
বেগ ভি সমান কত, 0°C হচ্ছে 332 প্লাস 1 ডিগ্রির জন্য বৃদ্ধি পায় 0.6, আর এখানে কত বলছে 20, তাহলে 20°C জন্য বৃদ্ধি পায় কত। এভাবে আমরা বেগের মান এভাবে সহজভাবে বের করব। এভাবে বের করলে আনসার ইনশাল্লাহ ফুলই দিবে, কোনো সমস্যা হবে না। কত হবে এখানে 344 ms-1। এখন এখানে প্রতিধ্বনি শোনার জন্য, যেটা প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমাদের সময় স্থায়িত্বকাল আমাদের জানা আছে, t = 0.1 সেকেন্ড। এর কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না, এর সমান বা বেশি হলে প্রতিধ্বনি শোনা যাবে। তো এখানে d এর মান আমাদের কত পাইছি আমরা, 344 গুণ t আছে 0.1, আর এখানে /2, 87.5 মিটার। হিসাব ঠিক আছে? দেখি একটু ক্যালকুলেটর এখানে দেওয়া আছে, ক্যালকুলেটর 344 গুণ 0.1 ভাগ 2, সরি এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 17.2 মিটার, 17.2 মিটার। তো আমরা নিচে এখানে আমরা কি লিখব, যে এস ও আর এর মধ্যে ন্যূনতম 17.2 মিটার দূরত্ব হলে প্রতিধ্বনি শোনা যাবে। এতটুকু লিখলেই জাস্ট এনাফ। তো আশা করি সকলেই বুঝতে পারছেন, সকলকেই ধন্যবাদ।